চলো আজ তোমাদেরকে একটি গল্প শোনাই, একটি ছেলের গল্প যে কিনা সকালবেলা ঘুম থেকে উঠতো তো বটে, কিন্তু ফ্রেশ হয়ে নয়, ক্লান্ত হয়ে। চোখের নিচে ডার্ক সার্কেল, মাথায় সবসময় কনফিউশন আর মুখে স্থায়ী রাগ, এমনকি চিড়চিড়ে ভাব। এগুলো তার রুটিনের একটি অংশ হয়ে গিয়েছিল। কলেজের লেকচারগুলো বোরিং লাগতো, এমনকি বন্ধু বান্ধবের সাথে যে কথা বলবে তারও মন বসতো না। আর সবচেয়ে বড় কমন ব্যাপার হলো সবসময় সে ছোটোখাটো বিষয় নিয়ে রেগে যেত। তাকে দেখে মনে হতো সে সবসময় ওভার থিঙ্কিং করে বা স্ট্রেস অনেক বেশি। কিন্তু জানো আসল সমস্যা কি ছিল? তার আসল সমস্যা ছিল তার ব্রোকেন স্লিপ সাইকেল। আর এতক্ষণ যেই ছেলেটার গল্প আমি বললাম সে আর কেউ নয়, আমি নিজে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো এই সমস্যাটি শুধু আমার একার নয়। দ্য ডেইলি স্টারের মতে বাংলাদেশের 59% মানুষের এই সমস্যা রয়েছে। কারণ ছুটির দিনে বাংলাদেশের মানুষ 6 ঘন্টা বা তার থেকে কম ঘুমিয়ে থাকে। কিন্তু সুখবর হলো যে ছেলে তার স্লিপ সাইকেল ঠিক করতে পেরেছে সে আর কেউ নয়, আমি নিজেই। আর আজকে আমি তোমাদেরকে সেই একই স্টেপ বলবো, সায়েন্টিফিক রিসার্চ এমনকি প্র্যাকটিক্যাল হ্যাবিটস দিয়ে। এই বিষয়গুলো জানার পর তুমি নিজেই তোমার স্লিপ সাইকেল ঠিক করতে পারবে। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই তোমাকে ভালো ঘুমের জন্য তোমার মাঝে যত প্রকার বাজে হ্যাবিট রয়েছে সবগুলো তোমাকে প্রথম অবস্থায় ফিক্স করতে হবে। হ্যাবিট নাম্বার 1, ফিক্স ইউর ওয়েক আপ টাইম। ভালো ঘুমের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তোমাকে প্রত্যেক দিন একই সময় ঘুম থেকে ওঠা। আমি জানি আমরা সকলেই ছুটির দিনটা ভালোভাবে ঘুম দিয়ে কাটাতে চাই, আর যখনই ছুটি শেষ হয়ে যায়, রবিবারে অ্যালার্ম বাজে সকাল সকাল, তখন মনে হয় কেউ আমাদেরকে টর্চার করছে। সায়েন্স এই ব্যাপারটাকে বলে সোশ্যাল জেট লেগ। আমাদের সকলের শরীরে একটি সাইকোলজিক্যাল ক্লক রয়েছে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। তুমি যদি প্রতিদিন সকালে একই টাইমে ঘুম থেকে ওঠো তাহলে তোমার নিজের শরীর বুঝে যাবে যে কখন তোমাকে ঘুমাতে হবে, এমনকি কখন ঘুমালে তোমার প্রপার ওই টাইমে ঘুম থেকে উঠতে পারবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ জেনারেল মেডিকেল সায়েন্সের রিসার্চে দেখা গেছে সার্কাডিয়ান রিদম শুধু ঘুমই নয়, হজম, হরমোন নিঃসরণ আর শরীরের টেম্পারেচারও নিয়ন্ত্রণ করে। এজন্য যদি একদিন সকাল 6টায় উঠো আরেকদিন 9টায়, তাহলে তোমার শরীর কনফিউজড হয়ে যায় যে কবে রেস্ট করবে আর কবে নিজেকে অ্যাক্টিভ করবে। হ্যাবিট নাম্বার 2, ক্যাফিন কারফিউ অ্যাট 2 PM। শুনতে জটিল মনে হলেও এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবে চা এবং কফি শরীরের অনেক এনার্জি দেয়। হ্যাঁ, ঠিকই দেয়, কিন্তু এটা দিনে। তবে রাত্রেবেলা ঘুমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চা এবং কফি। কারণ ক্যাফেইন তোমার ব্রেনে অ্যাডেনোসিন রিসেপ্টর ব্লক করে দেয়। অ্যাডেনোসিন হলো সেই কেমিক্যাল যা সারাদিন জমতে জমতে রাতে ঘুম আনে। আর ক্যাফেইনের হাফ লাইফ 6 থেকে 8 ঘন্টা। মানে বিকাল 4টায় যদি তুমি কফি খাও, রাত 10টা পর্যন্ত সেটা শরীরে অ্যাক্টিভ থাকে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিকেলের রিসার্চে বলে ঘুমানোর 6 ঘন্টা আগে ক্যাফেইন নিলেও ঘুম নষ্ট হতে পারে। তাই নিয়ম হলো দুপুর 2টার পর আর কোনো ক্যাফেইন নয়। হ্যাবিট নাম্বার 3, ডেইলি ফিজিক্যাল মুভমেন্ট। এই টপিক বোঝার আগে যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও, যাতে ইউটিউব বুঝে যায় তোমার কেমন ধরনের ভিডিও পছন্দ। তাহলে অবশ্যই ইউটিউব তোমার কাছে এমন ধরনের ভিডিও তোমার ইউটিউব ফিডে সাজেস্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, 3 নম্বর হ্যাবিট তো আমি বলেই দিয়েছি, ডেইলি ফিজিক্যাল মুভমেন্ট। কিন্তু অনেকেই এটা অবহেলা করে। মনে করো শেষবার যখন তুমি দৌড়েছিলে, খেলাধুলা করেছিলে বা শরীর দিয়ে অনেক কাজ করেছিলে, সেই রাতে ঘুম কত ভালো হয়েছিল। কারণ শরীর চর্চা করলেই কর্টিসল লেভেল ব্যালেন্স হয়, যেটা স্ট্রেস হরমোন। ঘুম ঠিক না হলে তুমি কেন চিড়চিড়ে আর টেনশনে থাকো? এখন বোঝা যাচ্ছে তো? স্লিপ ফাউন্ডেশনের মতে যদি তুমি দৈনিক 20 থেকে 30 মিনিটও অ্যারোবিক এক্সারসাইজ করো, দ্রুত হাঁটা, দৌড়, জিম ইত্যাদি করো, তাহলে রাতে তোমার খুব ভালো ঘুম হবে। তবে রাতের দিকে খুব ভারী ব্যায়াম করো না, সন্ধ্যা 6:30 বা তার আগে শেষ করে ফেলো। দেখো, বোনাস পয়েন্টে তোমাদেরকে একটা কথা বলি যেটা আমি নিজে করি। ধরো আমি ল্যাপটপ বা কম্পিউটারের সামনে অনেকক্ষণ সময় ধরে বসে আছি,
আমি শুধুমাত্র বসেই থাকি না, আমি পা নাড়াচাড়া করতে থাকি। ধরো আমি ফোনে কারোর সাথে কথা বলতেছি, তখন আমি বসে বা শুয়ে কথা বলি না, আমি হাঁটাচলা করে কথা বলি, যাতে করে আমার পেশিশক্তি কাজ করে, এমনকি তার ফলে যাতে আমার শরীরে একটি মুভমেন্ট তৈরি হয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, হ্যাবিট 4, হট শাওয়ার বি ফ্রি। শুধু ফ্রেশ হওয়ার জন্য নয়, এটা সাইন্টিফিকলি প্রুফ একটি ভালো ঘুম হওয়ার জন্য। গরম পানিতে গোসল করলে রক্তনালী প্রসারিত হয়, শরীরের টেম্পারেচার ধীরে ধীরে কমে, এটা ঘুমের জন্য ন্যাচারাল একটা সিগন্যাল। এছাড়াও এটা তোমার মাংসপেশি রিল্যাক্স করে, স্ট্রেস কমায়, আর ওভার থিঙ্কিং বা অ্যাংজাইটি ভোগা মানুষদের জন্য দারুণ কার্যকর। এক্সপার্টদের মতে ঘুমানোর 60 থেকে 90 মিনিট আগে গরম পানি দিয়ে গোসল করা সবচেয়ে উপকারী। এখন আসি আমার সবচেয়ে ফেভারিট হ্যাবিটসে। হ্যাবিট নাম্বার 5, ডিজিটাল সানসেট। সত্যি করে বলো তো, এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, ঘুমানোর আগে কি তোমাদের হাতে ফোন, ল্যাপটপ অথবা টিভির রিমোট থাকে, তাই না? কিন্তু এটাই মেইন তোমার ঘুমের সবথেকে বড় শত্রু। এটা ধীরে ধীরে তোমার ঘুমের স্লিপ সাইকেল নষ্ট করে দেয়।